রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ সংক্রান্ত বিষয়ে আমাদের যে অনুসন্ধান দল ছিল তারা অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিল করেছেন। সেই প্রতিবেদনে প্রেক্ষিতে অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, চেয়ারম্যান ও ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, জনাব সাইমা ওয়াজেদ, ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জনাব নসরুল হামিদ, ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জনাব শাব্বির বিন শামস, এক্সিকিউটিভ ডিরেক্টর, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জনাব রৌশন আরা আক্তার, সদস্য, কর আপিল এনবিআর, জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, এবং সাবেক সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, জনাব আহম মুস্তফা কামাল, সাবেক অর্থমন্ত্রী গণ পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে জনকল্যাণের নামে গঠিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে প্রাপ্ত টাকা আয়কর আইনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আয়কর মওকুফ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অন্যায়ভাবে লাভবান হয়ে অথবা অপরকে লাভবান করে অপরাধমূলক অসৎ আচরণ করেছেন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ না করে এবং সমাজসেবা অধিদপ্তরের থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান না হওয়া সত্ত্বেও এসআরও জারি করে কর সুবিধা প্রদান করা হয় এবং সিআরআই কর সুবিধা গ্রহণ করে থাকে। অবৈধভাবে চাপ প্রয়োগ করে অনুদান গ্রহণের মাধ্যমে সিআরআই এর হিসাবে 23টি কোম্পানির নিকট থেকে 45,35,95,000 টাকা গ্রহণ করা হয়। 2013-14 করবর্ষ থেকে 2023-24 করবর্ষ পর্যন্ত মোট 100,31,40,486 টাকা অবৈধভাবে আয় করা হয়। উক্ত সময়ে গ্রহণযোগ্য ব্যয় ছিল 29,50,98,096 টাকা। উক্ত টাকা বাদে সিআরআই হিসাবে জমা থাকার কথা 70,80,42,390 টাকা, কিন্তু স্থিতি রয়েছে 55,11,82,896 টাকা। অর্থাৎ উক্ত আয়ের মধ্যে 15,68,59,521 টাকা আত্মসাৎ করা হয়েছে। 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439,6,79,481.51 টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 শিডিউল 6-এর পার্ট বি এর 11B ভঙ্গ করে 36,52,742 টাকা আয়কর প্রদান না করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করে অবৈধ উপায়ে অর্জিত উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর পূর্বক আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে বর্ণিত আমি যে আসামির নামগুলো বলেছি এই সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 409, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।